আমি কাউকে সাসপেক্ট করতে পারি না, আমি কাউকে দেখিও নাই, কারণ আমার চোখ যে বাধা ছিল। আমার যে আপনার ঢাকা আড়াইটার সময়, আড়াইটা পৌনে তিনটার দিকে ঢাকাতে যখন ওরা আমাকে গাড়িতে তোলে, তখন যে আমার চোখ বেড়েছে, এই চোখ আর খুলেনি। আজকে আমি ঢাকাতে এসে খুললাম। ক্লান্ত কণ্ঠে অপহরণের বর্ণনা করছিলেন আবু বকর সিদ্দিক। উদ্বেগ, উৎকণ্ঠা আর যন্ত্রণাময় অপেক্ষা শেষে পরিত্রাণ পেলেন তিনি। আমাকে চোখ বাঁধা অবস্থায় নেমে নামাই দিছে, নামাই দেওয়ার পরে আবার আমাকে 300 টাকা দিয়ে দিছে আমার গাড়ি ভাড়ার জন্য। তো ওখানে নেমে আমি চোখ খুলে কিছুক্ষণ সময় লাগছে আমার চোখটা ঠিক হতে। তারপর ওখান থেকে একটা খালি রিক্সা দেখে আমি একটু জোর করে রিক্সাটাতে উঠি। তো রিক্সাওয়ালার সাথে আমি কাজীপাড়া পর্যন্ত আসি। কাজীপাড়া পর্যন্ত এসে রিক্সাটা বাদ দিয়ে একটা সিএনজি নিলাম। সিএনজি করে আমি বললাম, ভাই আমাকে একটু সেন্ট্রাল রোডে আমার বাসায় নামাই দেন। তারপরে ও আসতেছিল, কলাবাগানের সামনে পুলিশ গার্ড যারা আছে ওরা সিএনজিটা থামালো। আমি বললাম ওনাদেরকে সব কিছু, ওনারা বুঝলো, ওনারা কনফার্ম হলো, তারপর ওনারা আমাকে থানায় নিয়ে আসলো। সিএনজি চালক জানান, আবু বকর অপহরণের শিকার হয়েছেন শোনার পর তাকে নিয়ে রওনা হলে কলাবাগান এলাকা থেকে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। বলছে ভাই আমাকে অপহরণ করছিল, ছিনতাইকারীরা চোখ বাইন্ধা নামাই দিয়েছে। কথা বলছেন এই পর্যন্ত আমি জানি। অপহরণ করা হলেও পুরো সময় তার কাছে সরাসরি কোনো মুক্তিপণ দাবি করা হয়নি। তবে কে বা কারা কেনই এ অপহরণের ঘটনা ঘটিয়েছিল তা এখনো রহস্যাবৃত। এটা আমি বলতে পারবো না, আমি আসলে ওরকমভাবে আমাকে বলে নাই তো। তবে ওই যে টাকার জন্য চাইছে, হয়তো কিছু টাকা নিবে, এরকম কিছু একটা বলছে, তাছাড়া কিছু না, তেমন জোরালোভাবে কিছু বলে নাই। তারা বলা বলি করছে, এরকম জোরালোভাবে কিছু বলে নাই। এই যেগুলি টাকা নেওয়া, টাকা নিব নিজেদের মধ্যে, গাড়িতে বলছে, যেখানে বাসায় নামাইছে ওখানে বলছে, এই আর কি। বাট আমার কাছে ওরকমভাবে কোনো কিছু চাই। দ্রুততম সময়ের মধ্যে স্বামী উদ্ধার হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনী ও সংবাদ মাধ্যমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান। এখন যেটুকু মনে হয়েছে যে ওরা প্রচন্ড চাপের মধ্যে পড়ে ছেড়ে দেওয়া ছাড়া ওদের আর কোনো উপায় ছিল না। ওর প্রতি কোনো টর্চার করা হয়নি, শুধুমাত্র একটাই ছিল যে ওর চোখটা এই 1.5 দিনে 1 সেকেন্ডের জন্য খোলা হয়নি। পুলিশের গঠিত 5 সদস্যের তদন্ত দলের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মারুফ হাসান বলেন, ঘটনার কারণ উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনা হবে। ভিকটিম উদ্ধার হয়েছে, এখন পরবর্তী কার্যক্রম আমাদের চলমান থাকবে। আমাদের তদন্তে কোনো রকম কোনো অবহেলা কিংবা গাফিলতি চলবে না। আমরা এর রহস্য উদ্ঘাটন করে তারপর এই তদন্ত শেষ করব। গেল বুধবার 2:30টার দিকে নিজ কর্মস্থল নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে ফতুল্লায় অপহরণের শিকার হন আবু বকর। 1.5টা দিন আমাকে হাত পা বেঁধে রাখছে, ফ্লোরের মধ্যে শুইছি, ফ্লোরে কি ফ্লোর তাও জানি না। আলী আহমেদ, 21 টেলিভিশন, ঢাকা।